ওয়েলকাম টু সিম্পল গাইড। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর আরেকটি কবিতা, মূলত এটি সনেট, চতুর্দশপদী কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ার দ্বারা রচিত, সেটি পড়ব। ভিডিওটি দেখো, তোমাদের এই সনেট থেকে কোনো রকম আর সমস্যা থাকবে না। এছাড়া সনেটটা পড়ার শেষে আমরা গুরুত্বপূর্ণ SAQ এবং ডেসক্রিপটিভ কোশ্চেন দিয়ে দেবো, তাহলে তোমাদের একটা ধারণা তৈরি হবে দ্বাদশ শ্রেণীর মূল পরীক্ষায় কী ধরনের কোশ্চেন এই সনেট থেকে বা এই কবিতার থেকে এসে থাকে। তো ঠিক আছে, সনেট নম্বর 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। মূলত শেক্সপিয়ার যে 154টি সনেট লিখেছিলেন সেগুলোর কোনোটি টাইটেল ছিল না, তো যার জন্য এটার এমনিতে মূলত আমরা দেখি যে সনেট নম্বর 18 অর্থাৎ 18 নম্বর সনেট। হঠাৎ করে নম্বরের কথা আসলো কেন, তোমাদের পরিষ্কার করে দিই। তো এটি 18 নম্বর সনেট, অর্থাৎ সনেটগুলো ইন্ডিভিজুয়াল কোনো টাইটেল শেক্সপিয়ার দেননি। পরবর্তীতে বিভিন্ন সংকলকরা যখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে সনেটগুলো প্রকাশ করেন, তখন সনেটের নামকরণটা এইভাবে করা হয়। তো এর বাংলা বলে দাঁড়ায় যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। মূলত এই সনেটে উইলিয়াম শেক্সপিয়ার এক তরুণ যুবকের সৌন্দর্যের বর্ণনা করেছেন, তাকে প্রশংসা করেছেন। মনে করা হয়ে থাকে যে ইনি হলেন তার বন্ধু, এবং ক্রিটিক্সরা বলেন যে ইনি হলেন আর্ল অফ সাদামটন, যদিও উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু স্পষ্ট করে বলেননি যে ইনি কে। তো ক্রিটিক্সরা এটা পরে অনুমান করে বলেন যে এটা আর্ল অফ সাদামটন, যিনি ছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের পৃষ্ঠপোষক। তো এখানে সনেটে দেখবো আমরা উইলিয়াম শেক্সপিয়ার বলছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। আমাদের দিকে সাধারণত গ্রীষ্মের দিন খুব অস্বস্তিকর হয়, বিশ্রী রকম হয়, কিন্তু শীতের দেশে গ্রীষ্মের দিন বেশ মনোরম পরিবেশ থাকে, যার জন্য গ্রীষ্মের দিনকে বেস্ট একটা কোয়ালিটি ধরে তিনি বলছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। আবার পরক্ষণে বলছে যে না, মানে ওখান থেকেই আমরা বুঝতে পারছি যে না, তিনি তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চান না, কারণ তিনি বলে দিচ্ছেন যে গ্রীষ্মের দিনের খুব সংক্ষিপ্ত সময়। এছাড়াও পৃথিবীর আরও যে অনেক সমস্ত কিছু সৌন্দর্য বা সুন্দর জিনিস রয়েছে, সেগুলোর থেকেও তার বন্ধুকে মহিমান্বিত করছেন উইলিয়াম শেক্সপিয়ার, এবং সবার শেষে বলছেন যে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, শ্বাস প্রশ্বাস নেবে, ততদিন তুমি কিন্তু কবিতার মাধ্যমে বেঁচে থাকবে। অর্থাৎ ওভারঅল একটা দেখতে পাচ্ছি যে উইলিয়াম শেক্সপিয়ার এখানে এক তরুণ তার বন্ধুকে তার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করছেন। মূলত 1 থেকে 126টি সনেট তরুণ বন্ধুকে নিয়েই উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন সনেট, আর টোটাল 154টি সনেট লেখেন। পরবর্তীগুলো ডার্ক লেডি সিরিজ রয়েছে এবং ভেনাস সিরিজ রয়েছে, তোমরা সেগুলো পরবর্তীতে পড়বে। তো যাই হোক, এই সনেটটা সম্পর্কে বলি। সনেট চতুর্দশপদী কবিতা। এই সনেটের আবির্ভাব হয়েছিল ইটালিতে। তোমরা পেত্রাকের নাম শুনেছো। পেত্রাক যে কি বলবো রাইটার, বিখ্যাত রাইটার ইটালিয়ান, তিনি সনেট ফর্মটাকে বিখ্যাত করেছিলেন। সনেট ফর্ম হচ্ছে চতুর্দশপদী, অর্থাৎ 14টি লাইন থাকবে। 14টি লাইন নিয়ে এই ধরনের কবিতা হয়। তো পেত্রাক যে ধরনের সনেট লিখতেন সেগুলোকে বলা হয় পেট্রার্কান সনেট। তোমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এর আগে কবিতাটি দেখেছো, সেটা পেট্রার্কান সনেট ফর্মে কিন্তু লেখা। এক্ষেত্রে কি হয়, প্রথম 8টি কে অক্টেভ বলা হয়, আর পরের 6টি লাইনকে বলা হয় সেস্টেট। নিয়ে 14টি লাইন থাকে। আর এই যে সনেটটা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমরা যেটা পড়বো এখন, উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজিতে একটা নতুন ট্রেন্ড নিয়ে আসেন সনেট রচনার, যেটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। তার টিপিক্যাল যে ফর্ম, সেই ফর্মে তিনি এই সনেটটা লিখেছেন। এখানে দেখবো আমরা 4টি লাইনের 3টি স্তবক, যেগুলোকে এক একটাকে কোয়ার্টেন বলছে, এবং শেষের দিকে থাকবে একটা কনক্লুডিং কাপলেট। দুটো দল থাকবে, দুটো সেন্টেন্স থাকবে, যেগুলো আবার রাইমড কাপলেট, অর্থাৎ ছন্দবদ্ধ। এবং এর রাইম স্কিমটা কীরকম হয়, সাধারণত এবি, অর্থাৎ প্রথম লাইন দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের মিল, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের মিল, এই তৃতীয় লাইনের মিল। এবি, সিডি, ইএফ, জিজি। যাই হোক, এবার আমরা চলে আসি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যত কম বলা হয় ততই কি বলবো, বেশি কিছু বলা যায় না। এছাড়াও ক্রিটিক্সরাও শেক্সপিয়ার সম্পর্কে খুব অল্প সংখ্যকে প্রামাণ্য নথি পেয়েছেন। তারা অনুমান ভিত্তিক শেক্সপিয়ার সম্পর্কে পরিচয় দিয়েছেন। তিনি 1564 সালে স্ট্র্যাটফোর্ড, ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত কবি, নাট্যকার, সারা পৃথিবীর বিখ্যাত একজন নাট্যকার তিনি। তোমরা বড় হয়ে জানবে তিনি তার আরও অনেক রচনা রয়েছে। এবারে তোমাদের মাইন্ডস্কেপসে লেখক এবং কবি এবং সনেট সম্পর্কে কী বলা আছে একটু দেখে নিই। সনেট 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি।
উইলিয়াম শেক্সপিয়ার 1564 to 1616 অর্থাৎ 1564 থেকে 1616 ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অফ দ্য 16th সেঞ্চুরি। ষোড়শ শতাব্দীর একজন বিখ্যাত কবি এবং নাট্যকার। হি রোট সনেটস, ট্র্যাজেডিস, কমেডিজ অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। তিনি কী কী লিখেছিলেন? সনেট চতুর্দশপদী কবিতা অনেকগুলো লিখেছেন, ট্র্যাজেডিস বিয়োগান্তক সমস্ত নাটকগুলো, কমেডিস মিলন তোমার হাসির যে নাটকগুলো সেগুলো লিখেছেন, অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস অনেক ঐতিহাসিক নাটকও লিখেছেন। সাম অফ হিজ নটেড ওয়ার্কস আর ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। তার কয়েকটি বিখ্যাত রচনা হলো ম্যাকবেথ, তোমরা 11-এ পড়েছো, র্যাপিড রিডারে ছিল, টেলস ফ্রম শেক্সপিয়ার, মিডসামার নাইটস ড্রিম এবং ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এগুলো তো বিখ্যাত রচনা। এবার স্যালাই কম্পেয়ারদের সম্পর্কে কি বলা হয়েছে আমরা তো প্রথমে আলোচনা করলাম। শেক্সপিয়ার রোট 154 সনেটস, 154টি সনেট লেখেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ 14 লাইন্স। শেক্সপিয়ারিয়ান অর্থাৎ শেক্সপিয়ার যে ধরনের টিপিক্যাল ফর্মে লেখেন সেটার 14টি লাইন থাকে, এন্ডিং ইন এ রাইমড কাপলেট, এবং ছন্দবদ্ধভাবে সেগুলো শেষ হয়, সবার শেষে একটা ছন্দবদ্ধ দল থাকে। ইন দিস পোয়েম শেক্সপিয়ার inquires into the theme of the destruction brought by time and the eternal quality of art which transcends the ravages of time। অর্থাৎ এই সনেটের যে মূল বিষয়, সেখানে কি বিষয় আসছে? ডিস্ট্রাকশন ব্রট বাই দ্য টাইম, সময় যে সব কিছুকে ধ্বংস করে, এবং সৌন্দর্য, যে সৌন্দর্যটা বিউটি অফ আর্ট, শিল্পের যে সৌন্দর্য, সেটা কিন্তু ধ্বংস হয় না, সেটা কিন্তু টাইমের দ্বারা নষ্ট হয় না, সেটা যে র্যাভেজেস অফ টাইম অর্থাৎ সময়ের যে ধ্বংস, সেটার থেকেও জীবিত থাকে, অমলিন থাকে, সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো ঠিক আছে, দেরি না করে চলে আসি সনেটটাতে। মূল সনেটে কি বলছে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? দাও ওয়ার্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, যদিও তুমি বেশি সুন্দর এবং বেশি মনোরম। টেম্পারেট, দাও বলতে এখানে ওল্ড ফর্ম ইউ এর, ওটাকে বলছে দাও, আর আর্টটাও ওল্ড ফর্ম, কাব্যিক ব্যবহার আর্ট, অর্থাৎ ইউ আর, এখানে শেক্সপিয়ার ওল্ড ইংলিশে ব্যবহার করছেন দাও আর্ট। রাফ উইন্ডস, রুক্ষ বাতাস, ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের ফুলের কুড়িগুলো, বার্ডসগুলোকে, সেগুলো কী করছে? সেক, কাঁপিয়ে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সামার্স লিজ হ্যাভ অল টু শর্ট এ ডেট, এবং গ্রীষ্মের যে লিজ অর্থাৎ তার যে টাইম স্প্যান, যতদিন থাকবে গ্রীষ্ম, সেটা অল টু শর্ট এ ডেট, খুব অল্প সময়ের জন্য থাকে। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, কখনো কখনো আই অফ হেভেন অর্থাৎ এখানে সান, সূর্যকে বোঝানো হয়েছে, স্বর্গের চক্ষু মানে সূর্যকে বোঝানো হয়েছে, সে কখনো কখনো কী করে? সাইন্স, কিরণ দেয়। অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড, কখনো কখনো তার সোনালি যে গড়নটা, সোনালি যে রঙটা, বর্ণটা, সেটা কি? ডিমড, আবছা হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটা সৌন্দর্য থেকে সৌন্দর্যটা কী হয়? ডিক্লাইন্স, নষ্ট হয়ে যায়। বাই চান্স, দৈবাতক্রমে, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রেমড, অথবা সময়ের সাথে সাথে অযত্নে, অবহেলায়, যেটাকে আমরা এড়াতে পারি না। বাট দ্য এটার্নাল সামার, কিন্তু তোমার যে চিরন্তন শাশ্বত যে গ্রীষ্ম, শ্যাল নট ফেড, সেটা কখনো মলিন হবে না, নষ্ট হবে না। নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, এবং সেই যে ফেয়ার, যে সৌন্দর্যটা, দাও ওস্ট অর্থাৎ তুমি, দাও মানে ইউ, আর ওস্ট মানে তুমি ওন্ড, তুমি যে অধিকারে রেখেছো, তোমার যে অধিকারে যেটা রয়েছে, সেটা কখনো নষ্ট হবে না, সেটা তুমি কখনো হারাবে না, লুজ পজিশন কখনো হারাবে না। নট শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন ইজ সেট, কখনো মৃত্যু গর্ব করে, অহংকার করে তার ছায়াতে, করাল গ্রাসে তোমাকে নিয়ে যেতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, আর এই শাশ্বত লাইনের মাধ্যমে তুমি তখন বেড়ে উঠবে, তুমি বেঁচে থাকবে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, যতদিন মানুষ বেঁচে থাকবে, শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখ যতদিন দেখতে থাকবে, সো লং লিভস দিস, ততদিন এটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটা তোমাকে জীবন দিতে থাকবে। অসাধারণ এক সনেট। তো এই হলো সনেটের মূল বিষয়। তোমাদের যদি এখনও কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। গুরুত্বপূর্ণ ফ্রেজ এবং ওয়ার্ডসগুলো তো তোমরা পেয়ে যাচ্ছ, তার সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী SAQ এবং ডেসক্রিপটিভ কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে। দরকার হলে তোমরা স্ক্রিনশট করে বা ভিডিওটি পজ করে খাতা লিখে নিতে পারো এবং বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, উত্তর লেখার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইংরেজি সম্পর্কিত আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য।